থুরের তরকারি দেখেছেন, এটা হচ্ছে থুরের তরকারি। থুরকে আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি, আর তার সঙ্গে ছোলার ডাল এবং ছোলা দুটোই সেদ্ধ করে ভিজিয়ে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এরপরে দেখুন, এটা হচ্ছে এরপরে হচ্ছে আমি আলুটা ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। একটু গরম হয়ে যাওয়ার পরে আলুটা দিয়েছি। আলুটা এবার লাল ব্রাউন কালার হচ্ছে, একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আর একটু হয়েছে, আর একটু হবে, রান্না হবে। তারপরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। এটা থোড়ের তরকারি। এখন ব্রাউন কালার হয়ে এসছে, এরপরে একটু আস্তে করবো গ্যাসটাকে। সোনাই, ও সোনাই, সোনাই গো, ওঠো বড় নানিমা। দেখুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আপনি যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি, এরপরে দেখতে পাচ্ছি হলুদ গুঁড়ো নিলাম, আন্দাজ মতন আপনি আপনার নেবেন। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আদা গুঁড়ো, আদা গ্রেট করে দেওয়া, আর একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। এরপরে আমি আস্তে আস্তে হালকাভাবে নাড়ব। দেখেছেন কি সুন্দর কালার এসছে, মশলা দিয়ে কষা হচ্ছে। এরপরে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা মোচা, দেখতেই পাচ্ছেন, সেদ্ধ করা মোচা হালকা সেদ্ধ করে, তারপর ছোলাটা। পরে গরম মশলা দেবো, হয়ে এলে পরে গরম মশলাটা দেবো। একটু নাড়াচাড়া করে একটু চাপা দেবো। মশলার সঙ্গে এগুলো সব মিশিয়ে নিতে হবে, যার জন্য চাপা দিয়ে করতে হবে। পারলে যদি ঘরে বাটার বা ঘি থাকে একটু দিতে পারেন, খুবই ভালো হবে। তো এখন এটা আমি চাপা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন, একটু আমি চাপা দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ চাপা দেওয়ার পরে, 5 মিনিট চাপা দেওয়ার পরে এই নাড়বো এবার। এরপরে নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিলাম, তার সঙ্গে হালকা চিনিটা দেবো।
হালকা মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই হালকা মিষ্টি দিলাম। এরপরে আবার নাড়াচাড়া করবো। এরপরে হালকা একটু জল দেবো। হলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়ে পরিবেশন করবেন। দেখছেন, এবার একটু চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলবো। হয়ে এসে এবার হয়তো ঘি গরম মশলা দেবো। এটা শুকনো শুকনো হবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুব ভালো রান্না, খুব টেস্ট হবে এই রান্নাটা। আমি একটু নিরামিষই রান্না বেশি পছন্দ করি, তাই এতে পেঁয়াজ রসুন কিছুই পড়েনি, নিরামিষের উপরে হচ্ছে সব কিছু। হয়তো অনেকে নানা রকম মশলা দিয়ে করে, আমার মশলা কিছু নেই, আমার সিম্পল মশলা। দেখেছেন আমি যে আমি কী কী মশলা দিয়ে রান্না করেছি। তো আমার এটা ছাড়লাম, ইচ্ছা হলো আপনারা দেখুন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমি আমার মতন রান্না জানি, কোনো হাবিজাবি রান্না পারি না, মিথ্যা কথা বলে নি, কোনো সুন্দর রান্না জানি না। আমি আমার মতন রান্না করেছি, এই রান্নাটা দেখবেন হয়ে এসছে। একটু চাপা দেবো, কেন ঘি গরম মশলা দিতে হবে। দেখুন এবার ঘি গরম মশলা দিয়ে আমরা নামাবো। ঢাকাটা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি একটু দিয়ে দিলাম বাটার। এরপরে আমি একটু দিয়ে দেবো, একটু ওয়েট করুন, খুলছি। একটু গরম মশলা দেবো, নাড়িয়ে দেবো। দেখেন কেমন হবে জানি না, কিন্তু তবুও ভালো হবে। আমি রান্না করছি তো, রান্নাটা খেতে খুব সুস্বাদু হবে। শুকনো শুকনোই হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে রান্নাটা। রান্না হয়ে গেল, এটা খুবই ভালো হবে। দেখেছি রান্নাটা খুব সুন্দর হয়েছে।